হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভোকা ম্যাজিক প্রো চ্যানেল। আজকে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখব। সো লেটস স্টার্ট উইথ অ্যাপিজ। এটা একটা ভার্ব, এর উচ্চারণ হচ্ছে অ্যাপিজ। এর মিনিং হচ্ছে রিলিভ, অর্থাৎ শান্ত করা, প্রশমিত করা। এর সিনোনিমগুলো হচ্ছে পেসিফাই, সুদ, প্ল্যাকেট, প্যালিয়েট, রিকনসাইল, মেক পিস উইথ। নেমোনিক্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিসের লাস্টের পিস যদি নিই সেটা ইকাল টু আমরা পিস করতে পারি। সো অ্যাপিস মানে মেক পিস। আমরা বাক্যে কীভাবে ব্যবহার করতে পারি? অলদো দ্য ন্যাচারাল পেন কিলার্স আর ডিফিকাল্ট টু কালেক্ট, মানে ন্যাচারাল যেসব পেন কিলার পাওয়া যায় সেগুলো কালেক্ট করা খুব কঠিন। দে ডেফিনেটলি অ্যাপিজ দ্য পেশেন্টস ব্যাক পেন, এগুলো পেশেন্টের ব্যাক পেন দূর করতে পারে। আমরা চিত্র দেখে অ্যাপিজ শব্দটা খুব ভালোভাবে মনে রাখতে পারি। নেক্সট ওয়ার্ড অ্যাপ্রাইজ। এটা একটা ভার্ব, উচ্চারণ অ্যাপ্রাইজ। এর মিনিং হচ্ছে ইনফর্ম, কাউকে কোনো কিছু সম্পর্কে অবহিত করা। নোটিফাই, টেল, আপডেট দেওয়া, এগুলো। আমরা দেখতে পাচ্ছি একটা অফিসার তার অফিসে আগুন লাগার সম্পর্কে তার হায়ার অফিসিয়ালকে ইনফর্ম করছে ফোনের মাধ্যমে। সো আমরা বাকি কীভাবে ব্যবহার করতে পারি? দ্য অফিসার ইন দ্য পিকচার ইজ অ্যাপ্রাইজিং হিজ হায়ার অফিসিয়ালস অ্যাবাউট কট ফায়ার ইন দ্য অফিস ওভার ফোন। নেক্সট অ্যাপ্রোবেশন। এটা একটা নাউন, এর উচ্চারণ হচ্ছে অ্যাপ্রোবেশন। এর মিনিং হচ্ছে অফিসিয়াল অ্যাপ্রুভাল, অর্থাৎ অনুমোদন বাংলায়। সিনোনিমসগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এন্ডোর্সমেন্ট, কমেন্ডেশন, সাপোর্ট অর প্রেজ। এর নেমোনিক্স হচ্ছে অ্যাপ্রোভেশন। আমরা অ্যাপ্রুভ থেকে বুঝতে পারি এটা অ্যাপ্রুভের বিষয়ে কিছু একটা। সো সামথিং রিলেটেড টু অ্যাপ্রুভাল। আমরা বাক্যে কীভাবে ব্যবহার করতে পারি? আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট পেপার, সেটা অ্যাপ্রুভ সিল মারা হচ্ছে। সো উই হ্যাভ গট দ্য অ্যাপ্রোভেশন ফর দ্য প্রজেক্ট, নাও উই হ্যাভ টু স্টার্ট ওয়ার্ক ইন ফুল সুইং। আমরা প্রজেক্টের অ্যাপ্রুভাল পেয়ে গেছি, অনুমোদন পেয়ে গেছি। সো আমাদের এখন পুরোদমে কাজ শুরু করতে হবে। নেক্সট ওয়ার্ড আর্ডুয়াস। এটা একটা অ্যাডজেক্টিভ, এর উচ্চারণ হচ্ছে আর্ডিউয়াস। এর মিনিং হচ্ছে ইনভলভিং অর রিকোয়ারিং স্ট্রেনাস এফোর্ট, অর্থাৎ কঠোর শ্রমসাধ্য কোনো কাজ করা আর কি। এর সিনোনিমগুলো হচ্ছে লেবোরিয়াস, ডিফিকাল্ট অর টায়ারিং এফোর্ট, চ্যালেঞ্জিং টাস্ক অর হার্ড ওয়ার্ক। তো আমরা কীভাবে মনে রাখতে পারি? আর্ডুয়াস শব্দের আর্টকে আমরা হার্ড হিসেবে মনে রাখতে পারি, আর আসকে আমরা ওয়ার্ক হিসেবে মনে রাখতে পারি। সো আর্ডিউয়াস অর্থাৎ হার্ড ওয়ার্ক এভাবে মনে রাখতে পারি। ইউজ ইন সেন্টেন্স, দ্য গার্ল ইন দ্য পিকচার ইজ পুলিং এ বোল্ডার মানে পাথরের চাই, আপওয়ার্ড, অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি অ্যান আর্ডুয়াস কোর মানে কাজ। অর্থাৎ যে চিত্রের মেয়েটা একটা পাথরের উপরের দিকে টেনে তুলছে, অর্থাৎ এটা একটু খুবই কঠোর শ্রমসাধ্য একটা কাজ। নেক্সট ওয়ার্ড অ্যাসেটিক। এর নাউন হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এর উচ্চারণ হচ্ছে অ্যাসেটিক। এর মিনিং হচ্ছে প্র্যাকটিসিং সেলফ ডিনায়াল বা সেন্ট, সাধু যারা আত্মত্যাগী আর কি। সো সিনোনিমগুলো হচ্ছে সেন্ট, হারমিট, সলিটারি, হ্যালো। এর একটা সিনোনিম আছে মাঙ্ক, MONK, মাঙ্ক। ইউজ ইন সেন্টেন্স, আমরা কীভাবে ব্যবহার করতে পারি? দ্য অ্যাসেটিক ম্যান গেভ অ্যাওয়ে হিজ ফরচুন, তার ভাগ্যকে ছেড়ে দিল, অ্যান্ড মুভড ইনটু এ টাইনি হার্ট ইন দ্য জঙ্গলের একটা ছোট্ট কুড়ে ঘরে বাস করতে লাগলো। আমরা চিত্র দেখে বুঝতে পারছি একটা সাধু ব্যক্তি একটা ছোট্ট ভাঙ্গা কুড়ে ঘরে জঙ্গলে ধ্যান করছে। নেক্সট ওয়ার্ড অ্যাটেনিউয়েট।
এটা একটা ভার্ব, এর উচ্চারণ হচ্ছে অ্যাটেনিউয়েট। অ্যাটেনিউয়েট অর্থ হচ্ছে মেক থিনার অর উইকেন, অর্থাৎ কোনো কিছু দুর্বল করা, ক্রিস করা, কমিয়ে আনা, কমানো। এর সিনোনিমগুলো হচ্ছে ইনারভেট, রিডিউস পাওয়ার, লিন, লেসেন। সো আমাদের হয়তো সবার বেশিরভাগের বাড়িতেই ওয়াইফাই আছে, তো আমরা জানি যে ওয়াইফাই বিভিন্ন দেয়ালের কয়েকটা দেয়াল পর গেলে ওয়াইফাই সিগন্যাল লো হয়ে যায়। সো আমরা পিকচারে দেখতে পাচ্ছি কি দ্য ওয়াইফাই সিগন্যাল ফ্রম দ্য রাউটার ইজ অ্যাটেনিউয়েটেড 2 times by the wall and become weaker while received by the laptop. যে দুইটা দেয়ালের পরে রাউটার থাকার কারণে ওয়াইফাই সিগন্যালটা ধীরে ধীরে অ্যাটেনিউয়েট হয়ে রাউটারে রিসিভ হচ্ছে। সো নেক্সট, অডাশাস। এটা একটা অ্যাডজেক্টিভ, এর উচ্চারণ হচ্ছে অডেশাস। অডেশাস, অডেশাস এর মিনিং হচ্ছে শোয়িং এ উইলিংনেস টু টেক সারপ্রাইজিংলি বোল্ড রিস্ক, মানে কোনো কিছু একটা মানে বড় ধরনের রিস্ক নিতে ইচ্ছা করা বা দুঃসাহস দেখানো। এর বাংলা মিনিং হচ্ছে দুঃসাহসী। সিনোনিমগুলো হচ্ছে ডেয়ারিং, বোল্ড, ফিয়ারলেস, ব্রেভ, অ্যাডভেঞ্চারাস, কারেজিয়াস। এগুলো আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা মহিলা দুইটা মাউন্টেন অর্থাৎ পর্বতের মাঝখানে দড়ির উপর দিয়ে হাঁটছে। সো আমরা বাকি কীভাবে ব্যবহার করতে পারি? দ্য ওম্যান ইন দ্য পিকচার ইজ সো অডেশিয়াস দ্যাট she can walk on the rope between the mountains only for fun. Next word, austere এর মিনিং হচ্ছে forbiddingly stern। এটা একটা অ্যাডজেক্টিভ, forbiddingly stern অথবা severely simple and unornamented, অর্থাৎ বাংলা যে কঠোর ভাবাপন্ন, অথবা কিছু মানুষ থাকে না যারা খুব সিম্পল বাট মনের দিক থেকে খুব কঠোর, সেই ধরনের মানুষকে অস্টিয়ার দিয়ে বোঝানো হয়। সিনোনিমগুলো হচ্ছে হার্শ, সিম্পল, স্ট্রিক্ট, আনইমোশনাল, সেলফ ডিনায়াল। আত্মত্যাগী মানুষ যারা খুব অল্পের মধ্যে জীবন ধারণ করে কিন্তু খুব স্ট্রিক্ট, ধর্মীয় ব্যাপার স্যাপার দিয়ে বা যে কোনো ব্যাপারে খুব স্ট্রিক্ট, সেই ধরনের বোঝানো হয়। আমরা বাক্যে কীভাবে ব্যবহার করতে পারি? দ্য জাজ ইজ সো অস্টিয়ার দ্যাট হি ডাজ নট অ্যাবসলভ এনি মার্ডারার। সো আমরা এখান থেকেই বুঝি, আমরা জাজকে দেখে বুঝতে পারছি যে এতই তিনি কঠোরভাবাপন্ন যে কোনো মার্ডারারকে মানে ক্ষমা করে দেন না, খালাস দিয়ে দেন না। সো নেক্সট ওয়ার্ড, অটোনমাস। অটোনমাস এটা একটা নাউন, এর উচ্চারণ অটোনমাস। এর মিনিং হচ্ছে সেলফ গভর্নিং, অর্থাৎ স্বায়ত্তশাসিত। আমরা খুব ভালো জানি আমাদের ইউনিভার্সিটিগুলো স্বায়ত্তশাসিত। সো সেলফ গভর্নিং মানে স্বায়ত্তশাসিত। সিনোনিমগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি, সেলফ রুলিং, সভেরিন। সভেরিন শব্দের অর্থ হচ্ছে সার্বভৌম। আর আউটার্কিক এটা মানে হচ্ছে স্বশাসিত। তো আমরা বাক্যে কীভাবে ব্যবহার করতে পারি? আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা জাগুয়ার কনসোল, নতুন প্রপোজড মডেল একটা গাড়ির, জাগুয়ার স্পোর্টস কারের একটা মডেল, জাগুয়ার কনসোল। So the Jaguar Console is an autonomous car designed with a sharper exterior and advanced aerodynamics. Jaguar Console একটা স্বপরিচালিত বা সেলফ ড্রাইভিং আমরা যাকে বলি কার, যেটা আরও শার্পার এক্সটেরিয়র বানানো হয়েছে এবং আরও অ্যাডভান্সড অ্যারোডাইনামিক্স তাতে অ্যাড করা হয়েছে। নেক্সট ওয়ার্ড, এভা। এটা একটা ভার্ব, এর উচ্চারণ এভার। এভার এর মিনিং হচ্ছে স্টেট অর অ্যাসার্ট টু বি দ্য কেস, অর্থাৎ কোনো কিছু সত্য বলে প্রমাণ করা বা সত্য বলে ঘোষণা করা। সিনোনিমগুলো হচ্ছে অ্যাসার্ট কনফিডেন্টলি, ডিক্লেয়ার, অ্যাটেস্ট, অ্যাফার্ম আর সয়ার। আমরা যে শপথ করি সয়ার, সেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন আমেরিকার টেক্সাসের একটা মানুষ, সে একটা কেস থেকে রিলিজ পেয়ে এসে উচ্ছ্বাস করছে। সো আমরা বাকি কীভাবে ব্যবহার করতে পারি? দ্য ডিএনএ রিপোর্ট averred that the Texas man in the picture was innocent and the court released him from the case.
ডিএনএ রিপোর্ট কি করেছে, এটা সত্য বলে প্রমাণ করেছে যে লোকটি ইনোসেন্ট। সো কোর্ট তাকে কেস থেকে রিলিজ দিয়েছে। সো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সো ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। Please do subscribe this channel to inspire us to upload more videos, and click on the bell icon to have notification for each upload. And of course, give your valuable suggestions in the comment section. Thank you very much.